নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি বেলাইন সিনেমাটা নিয়ে কথা বলবো, যাতে অভিনয় করেছে পরাণ বন্দ্যোপাধ্যায়। এটি মূলত একটি মনস্তাত্ত্বিক ছবি। সাধারণত বাংলাতে না এই জাতীয় সিনেমা তৈরি হয় না। হ্যাঁ, বিদেশে বা ইংলিশে অনেক সিনেমা এরকম তৈরি হয়, কিন্তু বাংলাতে কিন্তু এই সিনেমা খুবই রেয়ার। 3 ঘন্টার সিনেমা, শুরু থেকে একদম শেষ পর্যন্ত মনে হবে যেন একটা টুইস্ট চলছে, যে কি হচ্ছে, একটা যে সাসপেন্স, একটা যে থ্রিল চলছে, সেটা কিন্তু শুরু থেকে মনে হবে যে একটা থ্রিলার চলছে, কিন্তু শেষে গিয়ে একটা টুইস্ট হওয়ার পর এটা বোঝা যাবে অ্যাকচুয়াল এটা কি হচ্ছে। এর গল্পটা ছোট্ট করে বললে, পরাণ বন্দ্যোপাধ্যায় একা থাকেন একটি বাড়িতে। তো তার বাড়িতে তিনি মানে একটু খুব, তার টিভিটা যে আছে সেই টিভিটা তার খুব প্রিয়, তাতে একটি সিরিয়াল সবসময় দেখেন। তো একদিন তার ফোন করতে, যেমন যে ল্যান্ডলাইনে তিনি একজনকে ফোন করতে গিয়ে একটা রং কানেকশন হয়ে যায়। তো তার একজনের যার সঙ্গে রং কানেকশন হয় সেটা হচ্ছে একটা দম্পতি, এবং সেই দম্পতি কি করছে সেইটা সে শুনতে পায়, এবং তারপরে কি হয় সেটা দেখতে হলে আপনাদেরকে বেলাইন সিনেমাটা দেখতে হবে। এটা পরিচালনা করছে শ্রমিক রায়চৌধুরী। এই সিনেমার দুটো জিনিস সবচেয়ে ভালো, সেটা হচ্ছে এক, পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনয়। প্রতিটা দৃশ্যে তিনি যেরকম অভিনয় করেছেন, এই বয়সেও যেরকম মারাত্মক অভিনয় করেছেন, না দেখলে বিশ্বাস করবে না। একটা দৃশ্য আছে যেখানে ওই যখন তিনি ফোনে কথাটা শুনছেন ওই পাশে, সেখানে যে দুজন দম্পতি আছে তারা ঘনিষ্ঠ হচ্ছেন। তো সেই সময় তার যে রিয়াকশন, এবং এখানে যে মহিলাটি আছে তার উপর যা যা হচ্ছে, এবং সেইটা শুনে তার যে মনে যে রিয়াকশন হচ্ছে, প্রতিটা এই পাশ থেকে যেরকম ভাবে তিনি রিয়াকশন নিচ্ছেন, এক কথা অনবদ্য রিয়াকশন। মানে প্রতিটা ক্ষেত্রেই তার সেটা যন্ত্রণা হলে, তার আনন্দ হলে, বা তার যাবতীয় কিছু ফিলিং যে মহিলাটি হচ্ছে, সেই ফিলিংটা তিনি এই পাশে ফোনের এই পারে যেভাবে প্রকাশ করছেন, সেটা একদম অনবদ্য। এবং দ্বিতীয় হচ্ছে এই সিনেমার পরিচালনা বেশ কিছু নতুনত্ব দেখানো হয়েছে। বিভিন্নভাবে যে স্টেজগুলো করেছে, মানে প্রতিটা সিনকে যেভাবে স্টেজ করেছে, অনবদ্য। এখানে এরকম আছে, ধরুন লালবাজারকে ফোন করছে, তো দেখানো হচ্ছে যে পরাণ বন্দ্যোপাধ্যায় এখানে দাঁড়িয়ে কথা বলছে, ঠিক তার পিছনেই লালবাজারের যে লোকটিকে, মানে পুলিশের ওই ডিপার্টমেন্টের লোকটি ওখানে বসে কথা বলছে। মানে এরকম স্টেজ করা আছে, যাকে ফোন করছে বা যে তার মনের ভিতরে আছে তাকে ঠিক দেখানো হচ্ছে পিছনে কথা বলছে। মানে একটা বেশ অভিনবত্ব আছে, প্রতিটা যে দৃশ্যগুলোকে যেভাবে স্টেজ করা আছে খুব অভিনবত্ব আছে। এবং একদম প্রথম দৃশ্যে যেভাবে পরাণ বন্দ্যোপাধ্যায়ের সামনে দিয়ে চারিদিকটা কালো হয়ে যাচ্ছে, এইটার এসে মানে একটা দেওয়াল কালো হলো, তারপর একটা দেওয়াল কালো হলো, এইটা বদলে গেল, সমস্ত কিছু আলাদা রকমভাবে স্টেজ করেছে। মানে প্রতিটা দৃশ্য বেশ স্টেজ করেছে, এবং শুরুতে থেকেই কিন্তু শেষ পর্যন্ত আপনার মনে হবে একটা কোনো থ্রিলার চলছে, এই বুঝি কিছু, এই বুঝি কিছু, কিন্তু শেষে গিয়ে একটা টুইস্ট আছে যেটা পুরো জিনিসটাকে একদম ঘুরিয়ে দেবে বলতে পারেন। আমি বলবো এই সিনেমাটা অবশ্যই দেখুন। এবং যদি বলেন যে এই সিনেমাতে খারাপ দিক কি আছে, খারাপ কিন্তু সেরকম কিছু নেই। এটা কিন্তু আপনাকে যে একটা খুব মারাত্মক এন্টারটেইন করবে সেরকম কিন্তু নয়, আবার এরকমও নয় যে এটা আপনি একদমই খারাপ লাগবে। বিষয়টা হচ্ছে এই জাতীয় সিনেমা বাংলাতে এখন প্রায় তৈরি হয় না। এই জাতীয় সিনেমা মানে খুবই রেয়ার, বাংলাতে খুবই রেয়ার। এবং পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনয় যেরকম ভাবে নিজেকে মেলে ধরেছেন, এবং যেভাবে ডাইরেক্টর পুরো সিনেমাটাকে বানিয়েছেন, এক কথা মতো 1.5 ঘন্টার সিনেমা, এতটুকু আপনার কখনো বোর লাগবে না, যে মনে হচ্ছে কি হয়, সবসময় একটা থ্রিল ফিল করতে থাকবে এটা। কিন্তু শেষে যে টুইস্ট আছে সেটাতে মানে পুরো বিষয়টা একদম বদলে যাবে, যে আপনাদের ধারণা, পুরো বিষয়টা একদম বদলে যাবে। সেই জন্যই বললাম এটা একটি মনস্তাত্ত্বিক সিনেমা। আমার এই সিনেমাটা খুব ভালো লেগেছে, আমি রেকমেন্ডেড করবো আপনারা একবার বেলাইন সিনেমাটা দেখুন, তাহলে আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে। এবং সেই কারণে আমি এই সিনেমাটাকে 5-এর মধ্যে 4টে স্টার দেবো। যদি আপনারা বেলাইন সিনেমাটা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের এই সিনেমাটা কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।